আজ আমরা অনুঘটক চ্যাপ্টারটা পেজ নাম্বার 88 পেজ ক্লাস 8 এখানে আমরা আজকে অনুঘটক এবং তাপমোচী তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়াটা মুখে মুখে বলবো, যে যেটা ইম্পর্টেন্ট সেগুলো প্রতিটা আলোচনা করা হবে। শুনুন, অনুঘটক জিনিসটা এমন একটা পদার্থ যেটা কোনো এ আর বি পদার্থ বিক্রিয়া করে যদি সি আর ডি উৎপন্ন হয়, তাহলে মাঝে একটা এক্স পদার্থ আমরা ওই বিক্রিয়ায় পুট করবো, যেটা বিক্রিয়ার গতিকে প্রভাব বিস্তার করে, বেগটা বাড়াতে পারে, বেগটা কমাতে পারে। তখন সেই প্রোডাক্টটাকে বলা হবে অনুঘটক, যেটা বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকবে, কিন্তু বিক্রিয়ার বেগকে বাড়াইতে পারে, কমাইতে পারে। তখন সেই পদার্থটাকে বাইরে থেকে যেটা আমি পুট করছি, যেটা অবিকৃত থাকে, বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, বিক্রিয়ার বেগকে বাড়াতে পারে, কমাতে পারে, মানে বিক্রিয়ার বেগকে প্রভাব বিস্তার করে, তাকে আমরা অনুঘটক বলবো। এটা অনুঘটকের সংজ্ঞা। আর অনুঘটকের প্রভাবে যদি কোনো বিক্রিয়া ঘটে, তখন সেই বিক্রিয়াটাকে অনুঘটন বলে। এবার আমরা অনুঘটকের ভাগে চলে যাই। দেখো, অনুঘটক প্রথমত কিছু পজিটিভ অনুঘটক আছে, ধনাত্মক অনুঘটক। যে সকল অনুঘটকগুলো রাসায়নিক বিক্রিয়ার বেগকে বাড়ায় তাকে বলে ধনাত্মক অনুঘটক। তোমাদের বইয়ে উদাহরণ দেওয়া আছে হাইড্রোজেন পারক্সাইড থেকে আমরা জল এবং অক্সিজেন করব। হাইড্রোজেন পারক্সাইডকে যদি জল আর অক্সিজেন করতে হয়, তাহলে বিক্রিয়াটা একটু মোটামুটি মিডিয়াম ধীরে ধীরে হয়। সেখানে যদি তুমি MnO2 প্রয়োগ করবে বাইর থেকে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, তাহলে MnO2 বিক্রিয়ার বেগটাকে অনেক বাড়াই দেবে, অনেক প্রচুর অক্সিজেন তৈরি হবে। তাহলে এখানে MnO2 ধনাত্মক অনুঘটক রূপে কাজ করছে। তো পরীক্ষায় প্রশ্ন পড়ে যে ধনাত্মক অনুঘটক উদাহরণ, তুমি বলবে না যে MnO2 বিক্রিয়া উল্লেখ করবে। হাইড্রোজেন পারক্সাইড থেকে যখন জল আর অক্সিজেন তৈরি করি, তখন MnO2 ধনাত্মক অনুঘটক রূপে কাজ হয়, বাস গল্প শেষ। এছাড়াও খুব ব্র্যান্ড বিক্রিয়া আছে, 2KCl3 প্লাস 2KCl3 সমান 2KCl প্লাস 3O2, এই যে বিক্রিয়া পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন তৈরির বিক্রিয়া, ব্র্যান্ড বিক্রিয়া। সেক্ষেত্রে যদি কোনো উষ্ণতা না অনুঘটক না দিবে, তাহলে সেক্ষেত্রে উষ্ণতা 600 থেকে 630 ডিগ্রি সেন্টিগ্রেড দিতে হয় বাইর থেকে। কিন্তু যদি ওই পটাশিয়াম ক্লোরাইডের সাথে একটু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মিশিয়ে দাও তুমি, তাহলে এটা 200 ডিগ্রি উষ্ণতায় বিক্রিয়া করবে ওই বিক্রিয়াটা 2KCl প্লাস 3O2। MnO2 যেমনকার তেমনি অবিকৃত থাকবে, তাহলে এখানেও MnO2 ধনাত্মক অনুঘটক রূপে কাজ করে। এই গেল ধনাত্মক অনুঘটকের উদাহরণ। এবারে নেগেটিভ অনুঘটক। শোনো, তোমাদের বই যে উদাহরণ দেওয়া আছে, হাইড্রোজেন পারক্সাইড থেকে জল এবং অক্সিজেন করলাম, ধীরে ধীরে হয়েছিল, সেটা আরও ধীরে হয়ে যাবে যদি বাইর থেকে সালফারিক অ্যাসিড দিয়ে দাও। হাইড্রোজেন পারক্সাইড থেকে যখন আমি জল অক্সিজেন তৈরি করছি, 2H2O2 সমান 2H2 প্লাস O2, এই বিক্রিয়া যদি বাইর থেকে সালফারিক অ্যাসিড পুট করি, তাহলে বিক্রিয়াটা আরও ধীরে হয়। তাহলে এই ক্ষেত্রে সালফারিক অ্যাসিড নেগেটিভ অনুঘটক। এই বিক্রিয়াতে সালফারিক অ্যাসিড নেগেটিভ বিক্রিয়া উল্লেখ করতে হবে। এবার সহগ অনুঘটক। অনুঘটকের আরেকটা ভাগ সহগ অনুঘটক। এইটুকু যদি ভাগ করা নেই, অনুঘটক বলে অনুঘটকের বৈশিষ্ট্য দিয়ে ক্লাসটা শেষ করে দিয়েছে। সহগ অনুঘটক হচ্ছে এমন অনুঘটক, ধরো এ আর বি পদার্থ বিক্রিয়া করে সি পদার্থ উৎপন্ন হলো, তাহলে সি নিজেই যখন অনুঘটকের কাজ করবে, বিক্রিয়া যত পদার্থ উঠে সি আবার নিজে অনুঘটকেরও কাজ করছে। ও উৎপন্ন হওয়ার পর বিক্রিয়াটা আরও বেগটা, মানে বিক্রিয়া যত হতে থাকে তত বেগ বাড়তে থাকে শেষের দিকে। তার মানে সি উৎপন্ন হচ্ছে, তখন সি নিজেই অনুঘটকের কাজ করছে। আর সি উৎপন্ন হয়ে গেছে, চাপ তো চেঞ্জ হয় না, ফলে ও সি নিজেই অনুঘটক, তখন এটাকে বলে স্বয়ং অনুঘটক। আরেকটা আছে অনুঘটক বিষ। অনুঘটক বিষ হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড থেকে যখন আমি সালফারিক অ্যাসিড প্রস্তুত করব, সালফার ট্রাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইডকে জলের সাথে বিক্রিয়া করে ওলিয়াম তৈরি করা হয়, ওলিয়াম থেকে পরে সালফারিক অ্যাসিড তৈরি করা হয়। সেই বিক্রিয়াটাতে একটা অনুঘটক লাগে যেটার নাম ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, V2O5। এই অনুঘটকটি খুব দামি। সালফার ট্রাইঅক্সাইডে মাঝে মাঝে ধূলিকণা থাকে, বাতাসের খনিজ মাটির খনিজ পদার্থ তো সালফার ট্রাইঅক্সাইড, তো সেই ধূলিকণা থাকলে কিন্তু ভ্যানাডিয়াম পেন্টক্সাইডের কার্যকারিতা বিনষ্ট হয়ে যায়, মানে অনুঘটকের কার্যকারিতা বিনষ্ট করছে ধুলাটা। তাহলে ধুলাটা এক্ষেত্রে অনুঘটক বিষ। এটাও পরীক্ষায় পড়ে, অনুঘটক বিষ বলতে কি বুঝো, এক্সাম্পল দিয়ে দিয়েছি। বাস এই গেল অনুঘটকের এই চারটা জিনিস, তোমাকে এক্সট্রা মনে রাখতে হবে ক্লাস 8-এ। ওকে।